হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মোটর ডিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য আবার একটা কম্প্যারিজন নিয়ে এসেছি। আজকে আমরা কম্পেয়ার করব অল নিউ 2025 হন্ডা হর্নেট 2.0 উইথ ইটস ভেরি ওন সিবলিং, দ্যাট ইজ হন্ডা সিবি 300। এবার জিনিসটা মনে হতেই পারে 184 সিসি 293.52 সিসি, তাহলে তো সিবি 300F ইজ আ ক্লিয়ার উইনার। কিন্তু ব্যাপারটা এটা নয়, ব্যাপারটা হচ্ছে দুটো বাইকের মধ্যে আমরা ফিচার স্পেসিফিকেশন, প্রাইস, মাইলেজ কী পাবো, আর আমাদের জন্য কেনা কোনটা ঠিক হতে পারে। বিকজ লুক অনেকটা সিমিলার, দুটোই হন্ডার বাইক, আর প্রাইস যদি দেখেন খুব বেশি ডিফারেন্স নেই। সো এই যে ডাউটটা, তাহলে কিনবো কোনটা, হর্নেট নাকি সিবি 300F, এটাই আজকে আমি ভিডিওর মধ্যে ক্লিয়ার করার কমপ্লিট চেষ্টা করবো। ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু বিগ উইং কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত এই কম্প্যারিজনটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলের যদি আপনি কৃষ্ণনগর পাশাপাশি এরিয়াতে থাকেন, কোনো রকমের যদি আপনি এখানে হন্ডা প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা ইন স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। তো বন্ধুগণ, কম্প্যারিজনটা স্টার্ট করা যাক। আর প্রতিটা ভিডিওর মতন সবথেকে প্রথমে আপনাদেরকে আমি এখানে কী যে ব্যাপারটা সেটা বলি। আপনি সিবি 300F বা হর্নেট দুটোতেই কিন্তু আপনারা এখানে এরকম সিমিলার কিন্তু একটা কি শেপ পেয়ে যাবেন, ঠিক আছে। আর এই যে ট্যাঙ্ক মডেল কি স্লট, এটাও কিন্তু আমরা হর্নেট বা সিবি 300F দুটোতেই কিন্তু আমরা এখানে সিমিলার পাচ্ছি। এরপরে আপনাদেরকে যদি আমি এখানে কালারের ব্যাপারটা বলি, যদি আমি এখানে 2025 হন্ডা হর্নেট 2.0 ব্যাপারটা বলি, এখানে আমরা চারটে টোটাল কালার পাচ্ছি। এটা হচ্ছে আপনার ব্লু কালার, এর বাদে আপনি এখানে রেড, ব্ল্যাক বা গ্রে, টোটাল চারটে কালার পাবেন। তারপরে যদি এখানে সিবি 300F এর ব্যাপারটা দেখেন, এখানে কিন্তু গ্রে কালার আছে, রেড আছে, দেন এখানে কিন্তু আপনি বলতে পারেন ব্লু কালার আছে, ব্ল্যাক কালারটা এখানে নেই। এটা কিন্তু E20 মডেল। যদি আপনি E85 বা যদি ফ্লেক্সটেক মডেলটাতে যান, ওখানে কিন্তু আবার অনলি দুটো কালারই পাবেন। এই একটা বলতে পারেন গ্রে কালার আছে, তারপরে রেড কালার আছে, ওখানে কিন্তু আবার ব্লু কালারটাও নেই। সো এখানে বলতে পারেন দুটো থেকে তিনটে কালার, আর হর্নেটে গেলে কিন্তু মোটামুটি আপনি চারটে কালার পাচ্ছেন। আর এরপরে প্রাইসের ব্যাপারটা আপনাদের আমি বলি। দেখুন, যদি আপনি হর্নেটের থেকে যদি সিবি 300F-এ আসেন, মোটামুটি 15 থেকে 16,000 টাকা আপনি বেশি পে করছেন। এবার এক্স্যাক্ট প্রাইস বলবো আপনাদেরকে, তার আগে আপনাদেরকে বলে দিই যে দুটোর মধ্যে আমরা এখানে কী কী জিনিস সিমিলার বা ডিফারেন্ট পাচ্ছি। দেখুন, এখানে যদি আমি কিটা এখানে অন করি, এখানে কিন্তু লাইটটা জ্বলছে না। লাইটটা কখন জ্বলবে? যখন আমি এটা ইগনিশনটাকে অন করছি, ঠিক আছে। যে আমি এখানে সিবি 300F-এর ইগনিশনটা অন করলাম, হাই বিম লো বিম পাস লাইটের জন্য সুইচ আমি এখানে পাচ্ছি। হাই বিম লো বিম পাস লাইট আমি এখানে এরকম করে কিন্তু অপারেট করতে পারছি। এবার এটাকে এখানে বন্ধ করি, আর এখানে কিন্তু আমরা এই যে সেমি ফ্লেক্সিবল, এখানে কিন্তু আমরা এলইডি টার্ন ইন্ডিকেটার এটাও কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি, ঠিক আছে। কিন্তু আমাকে এর ইগনিশনটা অন করার পরে কিন্তু আমি এখানে এই হেডল্যাম্পটাকে এখানে অপারেট করতে পারছি। সো এইটা একটা ছিল। তারপরে যদি আমি এখানে আপনাদেরকে 2025 হন্ডা হর্নেট 2.0 ব্যাপারটা বলি, এখানে কিন্তু আপডেটেড এই স্মোকি বলতে পারেন অল এলইডি হেডল্যাম্পের সেটআপটা আছে। আর এখানে যেই আমি এই যে কিটা যে অন করছি, আমি কিন্তু এটাকে অলরেডি অপারেট করতে পারছি, ইগনিশনটাকে অন করার প্রয়োজন নেই। তার সাথে এখানে কিন্তু এই ডিআরএলটাকে এখানে এখন এক্সট্রা অ্যাড করা হয়েছে। তারপর এখানে কিন্তু ব্লিঙ্কারগুলো অলওয়েজ অন ব্যাপারটা আছে, যদিও বা সিমিলার। এখানে দেখুন সেমি ফ্লেক্সিবল ছিল, এখানে কিন্তু আপনি সিমিলার সেমি ফ্লেক্সিবল এই যে বলতে পারেন এলইডি টার্ন ইন্ডিকেটার এগুলো আপনারা পেয়ে যাবেন। আর তারপরে এখানেও কিন্তু হাই বিম লো বিম পাস লাইটের সুইচটা আছে, এই যে হাই বিম লো বিম অ্যান্ড দেন পাস লাইট, এরকম করে কিন্তু আমরা এখানে এটাকে অপারেট করতে পারছি। আর তারপরে এখানেও কিন্তু আমরা এই যে হ্যাজার্ড ল্যাম্পের সেটআপটা পাবো। সো এখানে মেন ডিফারেন্সটাই হচ্ছে যে আপনি এখানে যেই কিটা অন করছেন, হেডল্যাম্পটাকে অপারেট করতে পারছেন, যেটা কিন্তু ইগনিশন অন না করলে আপনি সিবি 300F-এ অপারেট করতে পারছিলেন না। এরপরে ব্যাপারটা বলি আপনাদেরকে, সাসপেনশন। আপনি এখানে হর্নেট দেখছেন বা আপনি এখানে সিবি 300F দেখছেন, দুটোতেই কিন্তু এই যে শোয়ার বলতে পারেন এই যে ইউএসডি ফোর্ক এটা আমরা পাচ্ছি, যেখানে কিন্তু এই যে বলতে পারেন এই রিফ্লেক্টরটা কিন্তু আমরা এখানে দুটো বাইকেই দেখতে পাচ্ছি। এরপরে দেখুন, যদি সেফটি আপনাদেরকে বলি, ডুয়াল চ্যানেল এবিএস দুটোতেই আছে, কিন্তু সুইচেবল এবিএস যেটা রিয়ার টায়ারে এবিএসটা অফ করার ব্যাপারটা, এটা কিন্তু আমরা দুটো বাইকেই পাচ্ছি না। এরপরে যদি আপনাদেরকে আমি এখানে টায়ারের ব্যাপারটা বলি, দুটো বাইকেই কিন্তু সেম ফ্রন্ট টায়ার পাবো, 110/70 সেকশনের টায়ার, সিবি 300F হোক বা এখানে বলতে পারেন হন্ডা হর্নেট 2.0। কিন্তু একটা যে মেন ডিফারেন্স সেটা হচ্ছে বলতে পারেন হর্নেটে কিন্তু দুটো টায়ারই আপনি রেডিয়াল পাচ্ছেন না, কিন্তু সিবি 300F-এ কিন্তু আমরা দুটো টায়ারই এখানে রেডিয়াল পাচ্ছি। সো যেহেতু রেডিয়াল, বলতে পারেন এখানে সেফটি বা স্টেবিলিটি আপনি কিন্তু সিবি 300F-এ একটু হলেও বেটার পাবেন। দেখুন, বলতে পারেন 15 থেকে 16,000 টাকা আপনি এখানে যে সিবি 300F-এ বেশি পে করছেন, এই ছোটো ছোটো জিনিসগুলোর জন্য কিন্তু এটা এখানে জাস্টিফাইড হয়। কিন্তু হ্যাঁ, যদি আপনি এখানে দুটো বাইকেরই যদি এই যে এখানে যদি আপনি হুইলটা দেখেন, অ্যালয় হুইলটা, তাহলে কিন্তু মোটামুটি আপনি সিমিলার দেখতে পাচ্ছেন, খুব বেশি ডিফারেন্স কিন্তু নেই। এরপরে ব্রেকেও কিন্তু সিমিলারিটি আছে। এখানে যদি আপনি হর্নেটে দেখেন 276mm এই যে পেট্রোল ডিস্ক উইথ নিসেন ক্যালিপার, এখানেও কিন্তু আমরা 276mm নর্মাল ডিস্ক পাচ্ছি উইথ নিসেন ক্যালিপার। যেহেতু বলতে পারেন হন্ডা হর্নেট 2.0-তে এখানে এই পেট্রোল ডিজাইনটা আছে, এই পেট্রোল ডিজাইনটার জন্য ব্রেকিংয়ের টাইমে এখানে যে হিটটা জেনারেট হয় ওটাকে ডিসিপেট করে ব্রেকিংটাকে আরও বেটার করতে এই পেট্রোল ডিজাইনটা কিন্তু হেল্প করে। এই জিনিসটা কিন্তু আমরা এখানে সিবি 300F-এ পাচ্ছিলাম না, ঠিক আছে। এরপরে
যদি আপনাদেরকে এখানে ক্র্যাশ গার্ডটা লাগাতে হয় আলাদাভাবে অ্যাজ অ্যান অ্যাক্সেসরিজ এখানে ইনস্টল করতে হবে। এরপরে আপনাদেরকে আমি হার্ট অফ দ্য বাইক ইঞ্জিনের ব্যাপারটা বলি। স্টার্ট করি উইথ CV300F। এখানে আমরা 293.52 সিসি সিঙ্গেল সিলিন্ডার 4 ভ্যালভ এয়ার অয়েল কুলড ফিউল ইনজেক্টেড ইঞ্জিন পাচ্ছি। অয়েল কুলিংয়ের জন্য এখানে বড় একটা দেখতে পাচ্ছি রেডিয়েটরে সেট আপ কোম্পানি লাগিয়েছে। তারপর এখানে এই যে ইঞ্জিন যে কাউলটা, এটা কিন্তু ফাইবারটা যথেষ্ট ভালো, প্যাকেজিংটা একটু বেটার হতে পারতো, কিন্তু ফাইবারের কোয়ালিটিটা আপনি যথেষ্ট ভালো পাচ্ছেন। এরপর আপনাদের বলি পাওয়ার টর্ক যে ব্যাপারটা আছে, 24.4 PS এর ম্যাক্স পাওয়ার, কিন্তু ফ্লেক্সটেকে গেলে 24.8 PS এর ম্যাক্স পাওয়ার থাকে। টর্ক যদি দেখেন এখানে 25.6 নিউটন মিটার, কিন্তু ফ্লেক্সটেক মডেলে গেলে 25.9 নিউটন মিটার টর্ক আপনি এখানে পাবেন। সো ফ্লেক্সটেক মডেলে গেলে পাওয়ার টর্ক একটু আপনি বেশি পাবেন। কিন্তু হ্যাঁ, যদি আপনি দেখেন হর্নেট হোক বা এই বাইক, দুটোর মধ্যে কিন্তু আপনারা স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ বা ট্রাকশন কন্ট্রোল দুটোতেই পাচ্ছেন। সো সেফটি আপনার এখানে কিন্তু এনশিওর হচ্ছে। এবার এই স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচটা কি, হাই স্পিডে আছেন, যদি কিছু সামনে চলে আসে, ধরুন আপনি ইঞ্জিন ব্রেকিং করতে চান, অ্যাগ্রেসিভ ডাউনশিফট করে যে আপনি ক্লাচটা ছেড়ে দেন না, রিয়ার টায়ারটা লক হওয়ার চান্স থাকে। কিন্তু এখানে যদি স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ আছে, বা বলতে পারেন হর্নেটেও আছে, অ্যাগ্রেসিভ ডাউনশিফট করে হাই স্পিডে যদি ক্লাচটা ছেড়েও দেন, রিয়ার টায়ারটা লক হবে না বা স্লিপ করবে না। এখানেও কিন্তু আপনার সেফটিটা বাড়ছে। এটা দুটো বাইকেই আছে। আবার বলি ট্র্যাকশন কন্ট্রোলও কিন্তু দুটো বাইকেই আছে। এরপরে আপনাদেরকে আমি এখানে ইঞ্জিনের ব্যাপারটা বলি অ্যাবাউট হন্ডা হর্নেট 2.0। এখানে আপনারা 184.4 সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল 2 ভ্যালভ ফিলেন্টেড ইঞ্জিন পাচ্ছেন। দেখুন এয়ার কুল আছে, 2 ভ্যালভ আছে। এখানে অয়েল কুল ছিল, এখানে কিন্তু 4 ভ্যালভ ইঞ্জিন ছিল। এটা একটা মেন ডিফারেন্স। তারপরে পাওয়ার টর্ক দেখুন অনেকটাই সিসি এখানে কম, সো পাওয়ার টর্ক আপনি এখানে কমই পাবেন। এখানে আপনারা বলতে পারেন যে ম্যাক্সিমাম যেটা আপনারা এখানে পাওয়ার পাচ্ছেন সেটা হচ্ছে 16.9 PS এর, ম্যাক্সিমাম টর্ক যেটা পাবেন সেটা হচ্ছে 15.7 নিউটন মিটারের। বাকি দেখুন এখানেও ইঞ্জিন কাউলটা যথেষ্ট বলতে পারেন ফাইবারের কোয়ালিটিটা ভালো, কিন্তু প্যাকেজিংটা এখানেও আমি বলবো আরেকটু বেটার হতে পারতো। ঠিক আছে। সো দেখুন আমি বলবো যদি আপনি টপ স্পিড বা যদি ইনিশিয়াল অ্যাক্সেলারেশন বেটার চান, তাহলে আমার মনে হয় হন্ডা 2.0 থেকে, যেহেতু এখানে পাওয়ার টর্ক বেশি, ইঞ্জিন ক্যাপাসিটি বেশি, ডেফিনেটলি আপনি এখানে CV300F এই জিনিসগুলো আপনি একটু বেটার পাবেন। এরপরে যেহেতু আমি ইঞ্জিনের ব্যাপারটা আপনাদের সাথে এখানে কথা বলছি, চলুন তবে দুটো বাইকের এখানে যে এক্সস্ট সাউন্ড সেটাও আমি আপনাদেরকে এখানে একবার করে শুনিয়ে দিই। তবে এটা আপনারা এখানে বলতে পারেন CV300F এর যে আওয়াজ সেটা আপনারা শুনেছেন। এবার আমি আপনাদেরকে এখানে যে হন্ডা হর্নেট 2.0 যে এক্সস্ট সাউন্ড সেটাও আমি আপনাদেরকে এখানে একবার শুনিয়ে দিই। তবে দুটো বাইকেরই আওয়াজটা আপনারা শুনেছেন, আপনাদের কীরকম কোনটা লেগেছে নিচে কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবেন। কিন্তু আর একটা ব্যাপার যেটা আপনাদেরকে বলতে চাইবো, CV300F এর যদি আপনি দেখেন, এখানে কিন্তু এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনি ফাইবারে পাচ্ছেন, ঠিক আছে, এখানে এক্সস্ট কভারটা বা মাফলার কভারটা। কিন্তু যদি হর্নেট দেখুন, এখানে কিন্তু মাফলার কভারটা কিন্তু আপনি মেটালিক পাচ্ছেন, ঠিক আছে। আর এরপরে এখানে যে রিয়ার পোর্শন সেটার ব্যাপারে কথা বলবো। সবথেকে প্রথমে CV300F এর যে টেল ল্যাম্প সেটা আপনারা দেখিয়ে দিই, এরকম আপনারা পাচ্ছেন। হর্নেটে গেলে কিন্তু আপনারা এরকম পাচ্ছেন, কমপ্লিটলি কিন্তু ডিফারেন্ট। কিন্তু হ্যাঁ, যদি আপনি এখানে এই পেছনে ধরে বসার জন্য গ্র্যাব হ্যান্ডেলটা দেখেন, তাহলে কিন্তু দুটো বাইকে আপনারা এখানে অলমোস্ট সিমিলার শেপের কিন্তু এখানে গ্র্যাব হ্যান্ডেল পাচ্ছেন। তারপরে এখানে দেখুন এই বলতে পারেন যে টার্ন ইন্ডিকেটার্সগুলো, এটা কিন্তু কমপ্লিটলি সিমিলার, কিন্তু এই যে টেল টাইডি এই যে ব্যাপারটা আছে, এটা কিন্তু আপনি দুটোতেই এখানে ডিফারেন্ট পাচ্ছেন। আর তারপরে দেখুন নাম্বার প্লেট লাগানোর জায়গা, রিফ্লেক্টার, উপরে যে একটা যে লাইট জ্বলছে নাম্বার প্লেটটাকে ইলুমিনেট করার জন্য, এটা কিন্তু মোটামুটি সিমিলার দুটো বাইকেই পাচ্ছেন। এরপরে টায়ার যদি দেখেন, অলরেডি আপনাদেরকে বলেছি রেডিয়াল কিন্তু নেই এখানে হন্ডা হর্নেট 2.0-তে। এখানে আপনারা 140/70 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল পাচ্ছেন। কিন্তু যদি আপনি এখানে CV300F এ আসেন, 150/60 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল। আর শুধু এটাই নয়, এটাকে কোম্পানি রেডিয়াল প্রডিউস করেছে, ওটা আপনাদের বলেছি। সো সেফটি বা স্টেবিলিটি কিন্তু আপনি এখানে একটু হলেও বেটার পাচ্ছেন। আর চলাটা তো এখানে আছেই। দুটোতেই আমি আপনাদেরকে অলরেডি বলেছি যে এখানে কিন্তু 220 mm এর ডিস্ক আছে, কিন্তু এখানে পেটেল ডিস্ক আছে। পেটেল ডিস্কের ডিজাইনটা জন্য এখানে কি এটা স্পেশালিটি, ওটা আপনাদের অলরেডি আমি ফ্রন্ট টায়ারে বলেছি। এখানে দেখুন নিসানের যে ক্যালিপার, এটাও কিন্তু আপনারা এখানে সিমিলার পাচ্ছেন। আর এই যে এই অ্যাডজাস্টেবল মনোশক যে ব্যাপারটা, এটাও কিন্তু আমরা এখানে দুটো বাইকেই কিন্তু সিমিলার পেয়ে যাচ্ছি, ঠিক আছে। সো এই ব্যাপারটা রিয়ারে কি হতে পারে আপনাদেরকে কমপ্লিটলি বললাম। এরপরে আপনাদেরকে আমি এখানে যে লেফট পোর্শনটা সেটার উপরে বলে দিই। দেখুন সারি গার্ড কিন্তু আমরা এখানে দুটোতেই পাচ্ছি। ইনফ্যাক্ট যদি আপনি দেখেন এই মেন স্ট্যান্ডটা, এটা কিন্তু জাস্ট আপনি হর্নেটে পাচ্ছেন, CV300F এ কিন্তু নেই। দুটো বাইকে আমরা এখানে কিন্তু সাইড স্ট্যান্ড পাচ্ছি উইথ সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সার। আর একটা ব্যাপার,
CB300F এর 6 স্পিড গিয়ার বক্স ছিল 1 ডাউন 5 আপ, এখানে কিন্তু 5 স্পিড গিয়ার বক্স 1 ডাউন 4 আপ। সো এখানেও একটা ডিফারেন্স কিন্তু ডেফিনেটলি আপনারা পাবেন। আর দুটো বাইকেরই কিন্তু রাইড রিভিউ আপনারা অলরেডি চ্যানেলে পেয়ে যাবেন। সো অ্যাক্সিলারেশন টেস্ট এভরিথিং রাইড রিভিউতে কভার করা আছে, দরকার পড়লে আপনারা কিন্তু চ্যানেলটাকেও চেক করতে পারেন, ঠিক আছে। এরপরে যেটা আপনাদেরকে আমি এখানে বলার প্রয়োজন মনে করি সেটা হচ্ছে অ্যাবাউট সিট। দেখুন দুটোতেই কিন্তু আপনারা এখানে এই যে স্প্লিট সিট এটা পেয়ে যাবেন, আর এখানে কিন্তু কাস্টমার আলাদা করে ইনস্টল করেছে, নাহলে দুটো বাইকে মোটামুটি সিমিলার সিট পাবেন আর কুশনিংটা ঠিক আছে। আর আরেকটা ব্যাপার আপনাদের বলি, মোটামুটি দুটো বাইকে কিন্তু আপনারা এই অলমোস্ট যে আপরাইট রাইডার পজিশন না ওটা পাবেন। দেখুন হ্যান্ডেল যদি দেখেন অনেকটা উঁচু, সো অলমোস্ট আপরাইট যেহেতু পাচ্ছেন, লং রাইডের জন্য এটা প্রেফারেবল বেশি, ঠিক আছে। সো লং রাইডে গেলে ওই সফট সিট যদি বেশি হয় তাহলে একটু প্রবলেম হতে পারে, সেই জন্য এখানে সিটটা মোটামুটি ঠিকঠাক আপনারা পাচ্ছেন। হর্নেটে যদি বলি আপনারা এখানে 795 mm এর সিট পাবেন, আর এখানে যদি আপনি CB300F দেখেন 789, মোটামুটি 5 থেকে 5.6 পর্যন্ত হাইট হলে আপনার দুটো বাইককে ম্যানেজ করতে খুব একটা অসুবিধা হবে না। ট্যাঙ্কের ব্যাপারটা, হর্নেটে আপনারা এখানে 12 লিটারের ট্যাঙ্ক পাচ্ছেন, আর CB300F এখানে আপনারা 14.1 লিটারের ট্যাঙ্ক পাচ্ছেন। আর দুটো বাইকেই আপনি এখানে ফাইবারের কোয়ালিটি ওপরে পাচ্ছেন, কিন্তু অ্যাকচুয়াল নিচে যে ট্যাঙ্ক সেটা কিন্তু মেটালিক। আর দুটো বাইকেই যদি আপনি দেখেন মাইলেজ, হর্নেটে মোটামুটি 45 kmpl পর্যন্ত এক্সপেক্ট করতে পারেন, আর এখানে আপনি 30 থেকে 35 পর্যন্ত পাবেন। 35টা কিন্তু আমি লং রাইডের জন্য আপনাদের বললাম, ঠিক আছে। আর তারপরে যদি আপনি এখানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখেন, হর্নেটে 168, 9 mm বেশি বলতে পারেন, এখানে CB300F 177 mm এর ওয়েট ডিফারেন্স আছে। যদি আপনি এখানে হর্নেটে দেখেন 142 কিলোগ্রাম পাবেন, মোটামুটি আপনি 11 কিলোগ্রাম বেশি পাচ্ছেন CB300F, এখানে আপনারা 153 কিলোগ্রাম পর্যন্ত পেয়ে যাবেন। মোটামুটি ডাইমেনশনের ব্যাপারটা আপনাদের বললাম। এরপরে আপনাদেরকে আমি এখানে মিটার কনসোল আর হ্যান্ডেল বারের ব্যাপারটা বলি। দেখুন মিটার কনসোল আমার মনে হয় যে হর্নেট 2.0 একটু বেশি আপনি অ্যাডভান্স পাচ্ছেন। যে আপনি অন করছেন এখানে হন্ডার লোগোর সাথে আপনি এখানে এটাকে অন হতে দেখবেন, ঠিক আছে। তারপর এখানে ট্যাকোমিটার, দেন স্পিডোমিটার, গিয়ার পোজিশন সেন্সার, দেন এখানে টাইম, এখানে সেটিংসের ব্যাপারটা আছে, টগল করার জন্য এখানে এই বাটনগুলো আছে। আর যেহেতু এটা ব্লুটুথ এনেবল মিটার কনসোল, টার্ন বাটন ন্যাভিগেশন, কল, SMS অ্যালার্ট সব কিছু ইউজ করা যেতে পারে। হন্ডা রোড সিঙ্ক অ্যাপটাকে যদি মোবাইলে ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথ যদি এটার সাথে আপনি এখানে কানেক্ট করেন, ঠিক আছে। তারপরে এই বাটনটা যদি আপনি এখানে ইউজ করেন, এই যে এখানে ফিউলের ইনফরমেশন পাবেন, এখানে ট্রিপের AB আপনি রিসেট করতে পারছেন। আর সেটিংসে ঢুকলে ফাংশনে যদি যান, এই যে হন্ডা সিলেক্টেবল টক কন্ট্রোল সিস্টেম আছে অন অফ করার জন্য, ট্র্যাকশন কন্ট্রোলটা এখানে আপনি পেয়ে যাবেন। দেন ট্রিপে অটো রিসেট, ইকো ইন্ডিকেটার এগুলো আপনি দেখতে পেয়ে যাবেন। ডিসপ্লেতে যদি দেখেন, ডিসপ্লে টাইপ এখানে বার বা সিম্পল আছে। সিম্পলে গেলে আপনার ওখানে ওই ট্যাকোমিটারটা সরে যাবে, ব্রাইটনেসটাকে অটো বা ম্যানুয়ালে করা যেতে পারে। থিমটাতে যদি দেখেন লাইট, ডার্ক বা অটো আছে। আর এখানে যদি ফেভারিট ইনফরমেশনে দেখেন তাহলে টোটাল ইনস্ট্যান্টেনিয়াস কনজাম্পশন, ট্রিপে কনজাম্পশন, ট্রিপে অ্যাভারেজ কনজাম্পশন অ্যান্ড অল দোজ থিংস ফর ট্রিপ বি অলসো এখানে অ্যাভেলেবেল, ঠিক আছে। আর তারপরে যদি দেখেন এখানে জেনারেলে গেলে এই যে ডেট অ্যান্ড টাইম সেট করা যেতে পারে, ইউনিটটা আপনি সেট করতে পারেন, রিস্টোর ডিফল্ট মোবাইলের মতন সেটা সেট করতে পারবেন। ব্লুটুথ পেয়ারিং যেটা অলরেডি আপনাদের বললাম, কল, SMS অ্যালার্ট বা ব্লুটুথ বা ন্যাভিগেশন, সেগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। আর তারপরে সার্ভিসে যদি যান, এই যে মেনটেনেন্স, ঠিক আছে, এই জিনিসগুলো আপনারা এখানে দেখতে পাবেন। ইনফরমেশনগুলো, সিস্টেম ইনফরমেশনটা তো এখানে আছেই। এর বাদে যদি দেখেন এই যে নিউট্রাল পজিশন সেন্সার বা যদি আপনি দেখেন টার্ন সিগন্যাল, এগুলো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন উইথ দিস ABS ইন্ডিকেটর, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি আপনি দেখেন হাই বিম, লো বিম, পাস লাইটের জন্য সুইচ, ব্লুটুথ এনেবল মিটার কনসোল, টগল করার জন্য এখানে বাটনগুলো, টার্ন সিগন্যাল। আর হর্নটা ঠিকঠাক, খুব বেশি লাউড আমি বলবো না। আর এখানে কিন্তু আপনারা এই যে C টাইপ যে মোবাইল চার্জিং পোর্টটা আছে, আপনাদেরকে একবার আমি এখানে ঘুরিয়ে দেখিয়ে দিই। এই যে C টাইপ মোবাইল চার্জিং পোর্ট কিন্তু আপনারা এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। এখানে এই যে এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর তারপরে এখানে যদি আসেন ইঞ্জিন কিল সুইচ, এই যে বলতে পারেন হ্যাজার্ড ল্যাম্পের সুইচ, আর নিচে হচ্ছে ইঞ্জিন অন করা সুইচ। এটা অলরেডি আপনাদেরকে আমি যে এক্সস্ট সাউন্ড সেটা এখানে শুনিয়ে দিয়েছি। এই জিনিসগুলো মোটামুটি আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন। আর যদি আপনি এখানে রিয়ার ভিউ মিরার দেখেন, রিয়ার ভিউ মিরার দুটো বাইকের মধ্যে কিন্তু যথেষ্ট সিমিলার পাচ্ছেন, আর রিয়ার ভিউ দুটো বাইকে কিন্তু যথেষ্ট আপনি ভালো পেয়ে যাবেন, ঠিক আছে। এরপরে একটা ব্যাপার দেখুন, আমি যদি এখানে আপনাদেরকে দেখাই, মিটার কনসোলটা আগের মতনই এখানে পাচ্ছি, ঠিক আছে, কিন্তু TFT ব্যাপারটা এখানে নেই। অন করলে পুরো একটা সোয়াইপ নেবে, ট্যাকোমিটার, গিয়ার পোজিশন সেন্সার, ফিউল গিয়ার সেন্সার, স্পিডোমিটার, টাইম, এখানে সাইড স্ট্যান্ডটা ফেলা আছে ওটা দেখাচ্ছে, টোটালটা দেখতে পাচ্ছেন। আর তারপরে যদি আপনি এখানে সিলেক্ট বাটনটা ইউজ করেন তাহলে যে ট্রিপ B, ট্রিপ A, ঠিক আছে, আর এখানে অ্যাভারেজ, এই জিনিসগুলো আপনারা দেখতে পাবেন। আর ট্রাকশন কন্ট্রোল সিস্টেমটা কিন্তু অন অফ করা যেতে এখানেও পারে, ঠিক আছে। তারপরে ABS ইন্ডিকেটার, নিউট্রাল পজিশন সেন্সার, এগুলো আপনারা পাচ্ছেন। আর যদি এখানে মোবাইল চার্জিং পোর্ট দেখেন, এই যে সিটে মোবাইল চার্জিং পোর্ট কিন্তু আপনারা এখানেও দেখতে পেয়ে যাবেন। আর তারপরে এই যে হাই বিম, লো বিম, পাস লাইটের সুইচ সিমিলার, এখানেও ব্লুটুথ এনেবল মিটার কনসোল, টগল করার জন্য এই বাটনসগুলো আপনি এখানে পাচ্ছেন। আর একটা জিনিস দেখুন, এখানে আপনারা বলতে পারেন হর্নের সুইচটা নিচে পাচ্ছেন, আর ওপরে আপনি টার্ন সিগন্যালের সুইচটা পাচ্ছেন, কিন্তু এখানে হর্ন সুইচটা ওপরে আর একটুখানি এই দিকে আছে, ঠিক আছে।
একটু বেটারও বলতে পারেন। আর এখানে টাচ সিগন্যাল সুইচটা নিচে আছে। আর এই জিনিসটা অলমোস্ট সিমিলার, এই যে ইঞ্জিন কিল সুইচ, হ্যাজার্ড ল্যাম্পের সুইচ, আর নিচে হচ্ছে ইঞ্জিন অন করা সুইচ। এক্সস্ট সাউন্ডটা অলরেডি আপনাদেরকে আমি শুনিয়েছি। আর এই যে বলেছি অলরেডি আপনাদেরকে মিরারটা, দুটোর মধ্যে অলমোস্ট সিমিলারই পাচ্ছেন। আর রিয়ার ভিউ দুটোতেই কিন্তু আপনারা ভালো মতন দেখতে পেয়ে যাবেন। এরপর আপনাদেরকে এখানে আমি প্রাইসের ব্যাপারটা বলি। দেখুন অলরেডি বলেছি 15 থেকে 16,000 টাকা ডিফারেন্স আছে। ওয়েস্ট বেঙ্গল কৃষ্ণনগর হিসাবে যদি বলি, হর্নেট 2.0 প্রাইস অ্যাপ্রক্সিমেটলি 1,94,000, 1,95,000 টাকা ধরুন। যখন আপনি এখানে আসছেন বলতে পারেন হন্ডা CB300F, এখানে আপনাদেরকে অ্যাপ্রক্সিমেটলি 2,10,000 রুপিস পে করতে হচ্ছে। সো বলতে পারেন 15-16,000 টাকা আপনি একটা গ্যাপ পাচ্ছেন। এবার দুটো বাইকের মধ্যে কি আছে না আছে ডিসকাস হয়ে গেছে। দেখুন কনক্লুশনে আপনাদের এটা বলতে পারি, আপনার হন্ডা রিলায়েবল ইঞ্জিন চাই, আপনি হন্ডা অ্যাজ আ ব্র্যান্ড ওন করতে চান, হর্নেটের যদি আপনার এখানে লুকটা ভালো লেগে থাকে, আপনি চাইছেন ভালো মাইলেজ আপনার দরকার, 40 থেকে 45 পর্যন্ত ভালো হ্যান্ডলিং আপনার দরকার, ইউএসডি দেন মনোশক, আপনার এখানে চাকা মোটা দরকার, 110-150 সেকশনের টায়ার, ট্রাকশন কন্ট্রোল সিস্টেম, ডুয়াল চ্যানেল ABS, দেন আপনার এখানে স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ, আপনি এখানে ব্লুটুথে টার্নবাটের ন্যাভিগেশন, কল SMS সব কিছু আপনি এখানে ইউজ করতে পারছেন। আগেন বলবো বাজেট যদি আপনার 1,90,000-95,000 পর্যন্ত হয়ে থাকে, এখানে কিন্তু হর্নেট 2.0 আপনার জন্য একটা যথেষ্ট ভালো প্রোডাক্ট হতে পারে। কিন্তু আমি একটা কথা বলবো, এই হর্নেটটাকে না, দেখুন আপনি ডেলি রাইডস ইউজ করতে পারেন, ওকেশনাল হাইওয়েজে নিয়ে যেতে পারেন, কিন্তু আমি বলবো ডেলি রাইডসে আপনি ইউজ করবেন, কিন্তু আপনি বেশিরভাগ হাইওয়েতেও যেতে চাইছেন, যেখানে আপনার প্রয়োজন হন্ডা রিলায়েবল ইঞ্জিন, আপনার এয়ার কুল না, আপনার এয়ার অয়েল কুল, 6 স্পিড গিয়ার বক্স, স্লিপার স্ক্র্যাচ, ট্রাকশন কন্ট্রোল, এই রেডিয়াল টায়ার, ঠিক আছে, ডুয়াল চ্যানেল ABS, তারপরে বলতে পারেন মাইলেজ এখানে আপনি 30 থেকে 35 কিলোমিটার পর্যন্ত চাইছিলেন। আর আপনি পিলিয়নের সাথেও রাইড করতে চাইছেন, পিলিয়নের সাথে অবশ্য দুটোতেই রাইড করা যাবে। সিটগুলো মোটামুটি আপনি এখানে ঠিকঠাক, মানে চড়াই বলছি, ঠিকঠাক আপনি পাবেন। এবার দেখুন সাসপেনশন তো আপনি এখানে স্টিফ পাচ্ছেনই দুটোতেই। সো অন রোড রাইড করলে আমার মনে হয় বেটার হবে। সো দেখুন আমি বলবো, যদি আপনার একটু বেটার অ্যাক্সেলারেশন চাই, আপনার একটু বেটার হ্যান্ডলিং চাই, ঠিক আছে, প্রাইস আপনি মোটামুটি 10-15,000 টাকা পর্যন্ত পে করতে রেডি, কিন্তু আপনার বেটার অ্যাক্সেলের সাথে টপ স্পিড বেটার চাই, আর একটু বেটার হ্যান্ডলিং চাই, হন্ডা রিলায়েবল ইঞ্জিন আপনার দরকার, আপনি প্রাইস পে করতে রেডি মোটামুটি 2,05,000 টাকা পর্যন্ত, হন্ডা CB300F আপনার জন্য একটা যথেষ্ট ভালো প্রোডাক্ট হতে পারে। এবার দুটো বাইকে কি আছে না আছে, স্পেসিফিকেশন, ফিচার্স, মাইলেজ, এক্সস্ট সাউন্ড সব কিছু আপনাদেরকে শুনিয়ে দিয়েছি। এবার আপনার কি মনে হচ্ছে, হর্নেট 2.0 কিনবেন নাকি 10-15,000 টাকা দিয়ে বেশি আপনি CB300F যাবেন? নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না, ইটস মাই রিকোয়েস্ট। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটি লাইক, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন ভিডিওটাতে যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল হিট করতে প্লিজ ভুলবেন না। আগেন ইটস মাই রিকোয়েস্ট, খুব তাড়াতাড়ি আপনার সাথে দেখা হবে এরকম একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।